আমরা খুবই দুঃখের সাথে জানাচ্ছি যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে বাংলাদেশে একটি গণ অভ্যুত্থান সংগঠিত হয়েছিল। সেই গণ অভ্যুত্থানে আমাদের হাজারের উপরে শহীদ হয়েছিল এবং 30,000-এর অধিক আহত হয়েছিল এবং সেখানে একটি স্বাস্থ্য উপকমিটি গঠিত হয়েছিল, যারা অক্লান্ত পরিশ্রম করে পুরো বাংলাদেশের আনাচে কানাচে ঘুরে শহীদ ফ্যামিলিদের সাথে যোগাযোগ করে যারা শহীদ হয়েছেন তাদের দেড়গোড়া অনেক স্বাস্থ্যসেবা পৌঁছে দিয়েছেন এবং যারা আহত হয়েছেন তাদের সাথে কাজ করেছেন বুকে বুক মিলিয়ে, কাঁধে কাঁধ মিলিয়ে। আমরা আজকে একটি দীর্ঘক্ষণে উপস্থিত হয়েছি যারা বাংলাদেশে এই যে গণ অভ্যুত্থান হয়েছে, গণ অভ্যুত্থানের সেই বীর সেনানী কারা এবং কতজন বাংলাদেশে আসলে শহীদ হয়েছেন তাদের আজকে সেই ইনফরমেশনটা জাতির সামনে উপস্থাপন করব। আজকের এই প্রোগ্রামে আমরা আমাদের যত শহীদ হয়েছেন আমরা এই পর্যন্ত আমাদের শহীদি ডাটা পেয়েছি 1581 জন। সেটা কিভাবে পেয়েছি আমার বাম পাশে যিনি রয়েছেন ফরহাদ আলম ভূঁইয়া উনি প্রকাশ করবেন এবং আমার ডান পাশে যে দুইজন রয়েছেন তারেক রাজা এবং নাহিদা বুশরা হলো আপনাদের প্রশ্নোত্তরগুলো আজকে উত্তর দিবেন। ডিজাইন, এলিগেন্স, বিউটি, সেরা পণ্য সবার জন্য জেভিকো। এই 1581 জন মানুষ আমাদের শহীদ হয়েছেন। তো এইটা আসলে আমাদের বেসরকারিভাবে আসলে কালেক্ট করা সব ডেটা। সো এই ডেটা সম্পূর্ণ আসলে সংগ্রহ করার কাজ আমাদের এই স্বাস্থ্য উপকমিটির যারা আছে তারা সবাই। এর পাশাপাশি এর আগেও বললো নাসির যেটা বললো, রেড জুলাই আমাদের সহায়তা করছে, আসুনা আমাদের সহায়তা করছে, হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটি আমাদের সহায়তা করছে। এছাড়াও আমাদের কাছে আসলে সারা দেশের অনেক মানুষ যারা আসলে নিজ উদ্যোগে মানুষদের নিহত পরিবারদের বাসায় বাসায় গিয়ে ডাটাগুলা আমাদের কাছে আসলে পাঠিয়েছে। তো এই ডেটাটা আসলে দেখা গেছে হচ্ছে আমরা যখন ডেটাটা আসলে সংগ্রহ করছি কোনোগুলা লেখা ছিল, লিখিত আকারে ছিল, কিছু ছিল ডিরেক্ট পিডিএফ, কেউ হয়তো ছবি তুলে পাঠাইছে। তো সব কিছু একটু অগুছালো ছিল। তা আমরা যেটা করছি, আমরা আসলে যেটা একদম আসুন্না প্রথমে যেটা ভেরিফাই করছিল সেটার সাথে বাকি সবার ডেটাটাকে একসাথে কনক্যাট করে তারপর আমরা প্রায় 70-80 জন মানুষ মানে পাশাপাশি বসে এই জিনিসটা আসলে হিউম্যানলি ভেরিফাই করছি। তো এইখানে আসলে প্রত্যেকটা শহীদ ব্যক্তির সব তথ্য পুরোপুরি নাই। হ্যাঁ, সো এটা আসলে চূড়ান্ত তালিকা না, এটা আমি আগে প্রথমে একটু ক্ল্যারিফাই করে দিচ্ছি। কিন্তু এই মানুষটা যে মারা গেছে এবং এটা যে বেসরকারিভাবে আসছে সেইটাই আমাদের এই তালিকার মূল অংশ। তো এই হচ্ছে পুরো প্রসেসটা আর কি। সো এইখানে একদম প্রথমে আবু সাইদ 16 তারিখে যে মারা গিয়েছিল এবং শেষ শহীদ হয়েছিল এবং শেষ যে শহীদ রাতুল, এর মাঝে সবাই আমরা মোটামুটি নিয়ে আসতে পারছি এবং এই প্রক্রিয়াটা চলমান। মানে আমরা যখন এই লিস্টটা আপনাদের কাছে দিব, কেউ যদি কোনো নিহত ব্যক্তি যদি পরিবার যদি মনে করে যে এখানে তাদের নামটা নেই, সরাসরি আমাদের সাথে যোগাযোগ করলে বা তারেক ওদের সাথে যোগাযোগ করলে আমরা ওই নামটা আসলে অ্যাড করে দিব। আমরা কিন্তু সংখ্যা প্রকাশ করছি। আমাদের কাছে যদি কেউ বিস্তারিত ডেটা চান আমরা এখনই প্রকাশ করতে পারবো না। আমাদের ভেরিফাইড ডেটা ছাড়া কোনো ডেটা আপাতত যেটি স্বাস্থ্য মন্ত্রণালয়ের ভেরিফাইড ডেটা আছে সেখানে আপনারা সহজে অ্যাক্সেস করতে পারবেন, সেটাই আপডেট হতে থাকবে। সো যদি আপনারা কেউ আমার কাছে যে বলেন যে 1581 এই ডেটাটা আমার কাছে দেন, এটা আমরা দিতে সক্ষম নই, কারণ ভেরিফাইড ছাড়া একজন নামও মানে একটা নামও যেন যেটি ভেরিফাইড না শহীদ হিসাবে যেন কোনোভাবেই গণমাধ্যমে না যায় সেই বিষয়টি আমরা নিশ্চিত করতে চাই।